কবিগুরু রবীন্দ্রনাথের প্রেমিকা হিসেবে বেশ কিছু মেয়ের নাম জড়িয়ে আছে, কিন্তু কবিগুরুকে প্রথম প্রেমের পাঠ দিয়েছিলেন কে, কোন তরুণী, এই এক প্রশ্ন। আসলে কিশোর রবিকে প্রথম প্রেমের পাঠ দিয়েছিলেন মারাঠা সুন্দরী আনা, কবি যার নাম দিয়েছিলেন নলিনী। রবীন্দ্রনাথের বয়স তখন 17। বিলেত যাবেন। কবি এসেছেন মেজদা সত্যেন্দ্রনাথের আহমেদাবাদের বাসায়। কবি বিলেত যাবেন, তাই তাকে একটু কেতাদুরস্ত করার জন্য নিজের কাছে নিয়ে এলেন দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি ভাষাটা ভালো করে বলতে হবে, বিলিতি আদব কায়দা শিখতে হবে, তাই ভাইটিকে এনেছেন। কিছুদিন নিজের কাছে রাখার পর সত্যেন্দ্রনাথ ভাবলেন রবিকে এমন একটি পরিবারে মেশার সুযোগ করে দিতে হবে যেখানে সব বিলিতি আদব কায়দা চলে। বাড়ির প্রায় সবাই বিলেত ফেরত। কবিকে বোম্বাই পাঠালেন বন্ধু ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে, একজন আধুনিক মনস্ক মারাঠি পণ্ডিত। সত্যেন্দ্রনাথের সঙ্গে ভালো সম্পর্ক। রবীন্দ্রনাথ এলেন আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে। আত্মারামের মেয়ে অন্নপূর্ণা তড়খড়, ডাকনাম আনা, বয়স 20, কবির থেকে বয়সে 3 বছরের বড়। রবীন্দ্রনাথকে ইংরেজি শেখানো, আদব কায়দা সব শেখানোর ভার আনাই পেলেন। এদিকে আনা ছিলেন এক শিক্ষিতা সুন্দরী দুরন্ত পাহাড়ি ঝর্ণা, তার উপরে বিলেত ফেরত মেয়ে। রবীন্দ্রনাথকে প্রথম প্রেমের পাঠ এই আনাই একদা দিয়েছিলেন, কিন্তু প্রেমের বিষয়ে রবীন্দ্রনাথ ছিলেন প্যাসিভ, নিরুত্তাপ, আর আনা ছিলেন অ্যাক্টিভ, সক্রিয়। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। কবিকে শেখাতে গিয়ে শিক্ষয়িত্রী আনাই প্রেমে পড়ে গেলেন কিশোর ছাত্রটির। রবীন্দ্রনাথকে তিনি নতুন করে আর কি শেখাবেন? শুধু বাড়িতে পড়ে এত ভালো ইংরেজি বলছে, লিখছে। আনা অবাক, কি অপূর্ব তার ভাষায় বিচরণ। কবি তখন ভারতী পত্রিকায় ধারাবাহিক কবি কাহিনী লিখছেন, আর সেই রচনার ইংরেজি অনুবাদ করে আনাকে শোনাচ্ছেন। আনা মন্ত্রমুগ্ধ, দুহাত গালে রেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কবির দিকে। আনা ভাবছে, শুধু ভাবছে, এই ছেলেকে সে কি শেখাবে। তার চেয়ে এখন লেখাপড়া থাক, ওকে এখন বরং প্রেমের পাঠ একটু শেখানো যাক। একদিন আনা রবিকে বললেন, তুমি কি আমাকে একটা নতুন নাম দিতে পারো না, যে নামে এই পৃথিবীর আর কেউ আমায় ডাকবে না, একমাত্র তুমি ডাকবে? কবি বিহল। কবি আনার নাম দিলেন নলিনী। এই সেই নলিনী যার নাম কবি কাহিনীতে বারবার উঠে এসেছে। নলিনীকে নিয়ে কবির রোমান্টিক আবেগ ছুঁয়ে গেছে তাঁর এই গানের সুরে। শুনো নলিনী খোলগো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি। আনা কবির মনে প্রথম প্রেমের আলো পৌঁছে দিয়েছিলেন, যা কবিকে নবনব সৃষ্টির পথে এগিয়ে দিয়েছিল। কিন্তু কবি শুধু দূর থেকে ফুলের সৌরভটুকুই নিয়েছেন। এরপর আনা বিয়ে করেন তার পূর্ব পরিচিত বরোদার এক কলেজের উপাধ্যক্ষকে, আইরিশ যুবক, নাম হ্যারোল্ড লিটলডেল। গভীর দুঃখের বিষয় হলো, বিয়ের পর মাত্র 36 বছর বয়সে টিবি রোগে আনা চলে যান। কবি আনাকে সারা জীবন ভুলতে পারেননি। কবি ডিএল রায়ের সুযোগ্য পুত্র দিলীপ রায়ের সঙ্গে বন্ধুর মতো মিশতেন কবি। যদিও দিলীপ রায় বয়সে অনেক ছোট ছিলেন, পরিণত বয়সে কবি একবার দিলীপ রায়কে বলেছিলেন, কিন্তু একটা কথা আমি বলতে পারি গৌরব করে যে, কোনো মেয়ের ভালোবাসাকে আমি কখনো ভুলেও অবজ্ঞার চোখে দেখিনি, তা সে ভালোবাসা যেরকমই হোক না কেন। এই হলেন রবীন্দ্রনাথ এবং তাঁর স্বর্গীয় ভালোবাসা, তাঁর প্রথম প্রেমের পাঠ।